শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স 22.73 পয়েন্ট বা 0.44% বৃদ্ধি পেয়ে 5.170 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ 471 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 6.02% বেশি। বেক্সিমকোর মূল ব্যবসায়িক ইউনিটগুলি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যার ফলে 2024 অর্থবছরে 3,587.9 লাখ টাকা ক্ষতি হয়েছে। সরকার কর্মীদের পাওনা পরিশোধের জন্য 991.1 লাখ টাকা ঋণ দিয়েছে, 30 লক্ষ মালিকের শেয়ার জব্দ করেছে। যদি সম্পদ অবলুপ্ত করা হয়, তাহলে শেয়ারহোল্ডাররা কিছুই পাবে না। 3 বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা সত্ত্বেও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের দাম 30 দিনে 361% বেড়েছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রশ্নের জবাব দেয়নি কোম্পানিটি, যা বাজার পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগের সঞ্চার করেছে। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স বাংলাদেশে প্রথম পোষা প্রাণীর বীমা চালু করেছে, যা দুর্ঘটনাজনিত আঘাত, গুরুতর অসুস্থতা এবং নির্দিষ্ট কিছু রোগাক্রান্ত কুকুর এবং বিড়ালদের আর্থিক সুরক্ষা প্রদান করে। কুকুরের জন্য 20,000 টাকা থেকে 80,000 টাকা এবং বিড়ালের জন্য 10,000 থেকে 30,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। 2022 সালের একটি বিশেষ অডিট রিপোর্টে আপত্তি তোলার পর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এডরা তাকাফুল ইসলামী বীমা লিমিটেডকে 10 লাখ টাকা জরিমানা করেছে। এডরারের নথি অনুসারে শুনানির মাধ্যমে এই জরিমানা আরোপ করা হয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।